আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা প্রবাসীরা আছি, বিশেষ করে সৌদি আরবে, তাদের জন্য পাসপোর্ট সংক্রান্ত নিয়ে গুরুত্বপূর্ণ আজকের এই তথ্যটা। যারা জিজ্ঞাসা করেন যে ভাই আমি এই পাসপোর্ট করব, এমআরপি থেকে এই পাসপোর্ট করব, কিন্তু এমআরপি পাসপোর্টের সাথে আমার জন্ম নিবন্ধনের সাথে গরমিল আছে, নামের ভুল আছে, বা এই জন্ম তারিখের ভুল আছে, বাবা মায়ের নাম ভুল আছে, ঠিকানার ভুল আছে। তো এগুলো আমি সংশোধন করলে আমার জন্ম নিবন্ধনের যে নাম্বারটা, সেই নাম্বারটা কি চেঞ্জ হয়ে আসবে? আর চেঞ্জ হয়ে আসলে আমি কি ই পাসপোর্ট করতে পারবো? এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করেন, হিউজ পরিমাণ প্রশ্ন আসে। ইতিমধ্যে অনেকের কিন্তু জন্ম নিবন্ধনের নাম্বার চেঞ্জ হয়ে গেছে। তো এই চেঞ্জ কেন হয়, এই বিষয়টাও আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব, এবং আপনি জন্ম নিবন্ধন সংশোধন করার পর আপনি ই পাসপোর্ট করতে পারবেন কি না, এ টু জেড বিস্তারিত আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা পূর্বে যখন এমআরপি পাসপোর্ট বানিয়েছিলাম, সেই এমআরপি পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের অথবা এনআইডি কার্ডের একটা গরমিল থাকেই, আছেই। কারণ পূর্বে যারা এনআইডি কার্ড দ্বারা এমআরপি পাসপোর্ট করছেন, তারা ম্যাক্সিমাম লোকই কিন্তু দালালের মাধ্যমে করছে। আবার যারা জন্ম নিবন্ধন দিয়ে করছে, তারাও কিন্তু দালালের মাধ্যমেই করছে। দালাল কি করছে, সেখানে আপনার পাসপোর্টের যে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেটা পূরণ করতে গিয়ে আপনার নামের বানানটা ভুল করে ফেলেছে, এবং জন্ম তারিখটাও ভুল করে, আবার এই ঠিকানাও ভুল করে ফেলাইছে। অর্থাৎ বানানের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়। আবার বাবা মায়ের নাম বানান করতে গেলেও ভুল হয়। তো এখানে উভয়ই, যেমন জন্ম নিবন্ধন দিয়ে করলেও যেই ভুলটা হয়, আবার এনআইডি কার্ডটা দিয়ে করলেও কিন্তু অনেকের এরকম ধরনের ভুল হয়। তো এখন কথা হলো যে আপনি যদি এনআইডি কার্ড দিয়ে পূর্বে পাসপোর্ট করে থাকেন, এমআরপি পাসপোর্ট, এখন আপনি ই পাসপোর্ট করতে গেলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, আপনার এনআইডি কার্ড দিয়ে যদি এমআরপি পাসপোর্ট করে থাকেন, তাহলে আপনি সেই এমআরপি পাসপোর্ট এবং এনআইডি কার্ড দিয়েই আপনি ই পাসপোর্ট করতে হবে। কারণ আপনার এমআরপি পাসপোর্টের মধ্যে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়া আছে। তো কাজে সেখানে আপনি জন্ম নিবন্ধন দিয়ে যদি আপনি পাসপোর্ট করতে হয়, তাহলে সেটা একেবারে আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে? তো সেখানে আপনার অনেক ঝামেলা আছে। ইভেন আপনার পাসপোর্টটা হবে কি হবে না, এটার কোনো গ্যারান্টিও নাই। আর আপনি যদি এনআইডি কার্ড দিয়া আপনি এবং এমআরপি পাসপোর্ট দিয়া যদি আপনি ই পাসপোর্ট করতে যান, সেখানে যদি এমআরপির সাথে এনআইডি কার্ডের তথ্যের গরমিল থাকে, তাহলে আপনাকে অবশ্যই এমআরপি পাসপোর্টের অনুযায়ী আপনাকে এনআইডিটা আপনাকে সংশোধন করতে হবে। এনআইডি কার্ডটা আপনার হুবহুব এমআরপি পাসপোর্টের মতো হতে হবে, কারণ এমআরপি পাসপোর্ট এখন আর সংশোধন হয় না। কথাগুলো বুঝবেন। এমআরপি পাসপোর্ট দেশে বিদেশে সর্ব জায়গায় সংশোধন বা এমআরপি পাসপোর্টের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ আছে। তো যার কারণে আপনাকে এমআরপিতে আপনার যদি নামটা ভুলও থাকে, সেই ভুল নামটাই আপনাকে এনআইডি কার্ডে সংশোধন করে নিয়ে আসতে হবে। আর যদি আপনি মনে করেন যে না, আপনার এনআইডি কার্ডের নামটা 100% সঠিক আছে, কিন্তু পাসপোর্টের নামটা ভুল আছে, তাহলে আপনি ওই এনআইডি কার্ডটা দিয়েই আপনি পাসপোর্ট করতে পারবেন, সংশোধন না করে পাসপোর্ট করতে পারবেন। তবে সেখানে একটা অঙ্গীকারনামা দিতে হবে। অঙ্গীকারনামা দিতে হবে। আপনারা স্ক্রিনে ফলো করেন, এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমি স্ক্রিনে একটা বাংলাদেশ কনসুলার সেবার বা বাংলাদেশ এম্বাসির আমি একটা এই ডকুমেন্টস দিয়ে দেবো, সেখানে তারা কি বলছে সেখানে আপনি জানতে পারবেন। আমি ভিডিওর শেষ অংশে আমি ওই পেপারটা দিয়ে রাখবো। তো এখানে আপনি যদি টোটালি মনে করেন যে আপনার এমআরপি পাসপোর্টের নামটা বা ঠিকানা এগুলা ভুল আছে, সেটা আপনি ভবিষ্যতে চলতে পারবেন না সেটা দিয়া, কিন্তু এনআইডি কার্ডেরটাই আপনার সঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড সংশোধন না করে আপনি পাসপোর্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার অঙ্গীকারনামা লাগবে। তো অঙ্গীকারনামা কীভাবে কী সমস্যার এটা কীভাবে বাইর করবেন, কীভাবে করতে হবে, সেটার জন্য আপনাকে অবশ্যই যখন আপনি অ্যাম্বাসিতে যাবেন পাসপোর্টের আবেদন করার জন্য,
সেখানে গিয়ে দেখবেন ছোট ছোট কতগুলা অফিস বসে কনসুলার সেবার বিভিন্ন সেবা দেওয়ার জন্য। তাদের সাথে কথা বললে হবে যে আমি একটা অঙ্গীকারনামা বানাবো আমার পাসপোর্ট বানানোর জন্য, আমি এনআইডি কার্ড সংশোধন করতে চাচ্ছি না, আমার এই এনআইডি কার্ডের তথ্য আমার সম্পূর্ণভাবে ঠিক আছে, কিন্তু এমআরপি পাসপোর্টের তথ্য আমার ভুল আছে। তো এখন যেহেতু এমআরপি পাসপোর্টের কার্যক্রম টোটালি বন্ধ, হ্যাঁ, সংশোধনের কাজ বন্ধ, রিনিউ কাজ করা বন্ধ, নতুন পাসপোর্ট দিবে না, তো এগুলো যেহেতু বন্ধ সেই ক্ষেত্রে আমি অঙ্গীকারনামা দিতে হবে, সেই অঙ্গীকারনামাটা আমি এখান থেকে বানাতে চাচ্ছি। তখন তারা আপনাকে একটা অঙ্গীকারনামা টাকার বিনিময়ে বানিয়ে দিব, সত্যায়িত করে দিব, সেখানে আপনার সাইন দিতে হবে। এই হলো এনআইডি কার্ডের বিষয়টা। এবার আসি মূল কথা যে আপনার জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন আপনি সংশোধন করা লাগবে কি লাগবে না? হ্যাঁ, আপনাকে এনআইডি কার্ড সংশোধন না করলেও চলবো, কারণ এনআইডি কার্ড সংশোধন করলে একটু সময় লাগতে পারে। হ্যাঁ, আবার এনআইডি কার্ডের মধ্যে আপনার তথ্য ঠিক থাকার কারণে আপনি সংশোধন করতে পারছেন না। কিন্তু আপনার যে জন্ম নিবন্ধনটা, আপনার সেই জন্ম নিবন্ধনটার মধ্যে যদি মনে করেন যে আপনার নাম ঠিকানা সব কিছু ঠিক আছে, কিন্তু এমআরপি পাসপোর্টের মধ্যে নাম ঠিকানা ভুল আছে, তো সেই ক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধনটা দিয়েও কিন্তু একইভাবে অঙ্গীকারনামার মাধ্যমে আপনি পাসপোর্ট করতে পারবেন। সেখানেও অঙ্গীকারনামা দিতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার জন্ম নিবন্ধনের মধ্যে নাম ঠিকানা বয়স সব কিছু ঠিক আছে, বাবা মায়ের নাম, তাহলে আপনি সেটা সংশোধন করবেন না, না করে আপনি একটা অঙ্গীকারনামা দিয়ে আপনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন। তো সেভাবে আপনার পাসপোর্টটা পাওয়ার সম্ভাবনা আছে, এটা এম্বাসি থেকে বলা হয়েছে। কারণ আমরা প্রবাসী, আমরা যারা প্রবাস থেকে পাসপোর্টের জন্য আবেদন করি, পাসপোর্টের আবেদনটা গ্রহণ করা মানে আমাদের পাসপোর্টটা হাতে পাওয়া, একই কথা। এটা যদি বাংলাদেশের ক্ষেত্রে হয় তাহলে বাংলাদেশে এগুলা মানে টোটালি অ্যালাউ করে না। তো এবার আসি যে আপনি জন্ম নিবন্ধন সংশোধন করলে আপনার জন্ম নিবন্ধনের যে একটা নাম্বার থাকে, ঠিক আছে, এনআইডি কার্ডের নাম্বারের মতন জন্ম নিবন্ধনের একটা নাম্বার থাকে, সম্ভবত 16 ডিজিটের। তো আপনি এই যে জন্ম নিবন্ধনটা সংশোধন করবেন, সেখানে এই নাম্বারটা কি পরিবর্তন হয়ে আসবে? হ্যাঁ, পরিবর্তন হয়ে আসবে, আবার আসবে না। পরিবর্তন কেন আসবে না এটা বলি। পরিবর্তন আসবে না আপনার যদি জন্ম নিবন্ধনটা পূর্ব থেকে অনলাইন করা থাকে। কথাগুলো বুঝবেন। আপনার যে জন্ম নিবন্ধনটা দিয়ে পাসপোর্ট করছেন, সেই জন্ম নিবন্ধনটা যদি অনলাইন করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যদি সেখানে সংশোধন করেন, নাম ঠিকানা, বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ এগুলো যদি সংশোধন করেন, শুধু যেটা সংশোধন করবেন সেটাই সংশোধন হয়ে আসবে, কিন্তু আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটা আগের মতোই বহাল থাকবে। শুধু আপনি যেটা বলবেন, এই নাম পরিবর্তন করা হোক, বয়স পরিবর্তন করা হোক, সেইটাই পরিবর্তন হইব, কিন্তু নাম্বার পরিবর্তন হবে না। এটা হলো যাদের জন্ম নিবন্ধন পূর্ব থেকে অনলাইন করা আছে, একমাত্র তাদের। তো এবার আসি যে জন্ম নিবন্ধনের নাম্বার কেন এই চেঞ্জ হয় এবং তারা পাসপোর্ট করতে পারবে কি না। জন্ম নিবন্ধন একটা হলো হাতের, ফিজিক্যালি হাতের, যেটা অনলাইন না, ঠিক আছে, পূর্বের। আরেকটা হলো বর্তমান যুগের অনলাইন কপি, ইংলিশ এবং বাংলা ভার্সন দুইটাই থাকে, লেখা দুইটাই থাকে। তো আপনি যদি পূর্বে একটা জন্ম নিবন্ধন বের করে থাকেন হাতে লেখা, হাতে সত্যায়িত করা, হাতে লেখা, হ্যাঁ, সেটা কোনো অনলাইনে না, সেই জন্ম নিবন্ধন যদি আপনি সংশোধন করতে যান তাহলে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটা পরিবর্তন হয়ে আসবে। তো জন্ম নিবন্ধনের নাম্বারটা যদি পরিবর্তন হয়ে আসে তাহলে সেক্ষেত্রে আপনি পাসপোর্ট করতে পারবেন বিশেষ সুযোগ বা সুবিধার মাধ্যমে। এম্বাসি যদি আপনার সেই পাসপোর্টের আবেদনটা গ্রহণ করে, এখানে আমরা 100% গ্যারান্টি দিব না যে আপনি পাসপোর্ট করতে পারবেন পূর্বের জন্ম নিবন্ধন দিয়া। কারণ পূর্বের জন্ম নিবন্ধনটা যখন আপনি সংশোধন করবেন তখন আপনার নতুন করে অনলাইন করতে হবে, যেটা পূর্বে অনলাইন করা ছিল না, সেটা আপনাকে এখন অনলাইন করতে হবে। তো অনলাইন করলেই আপনার অটোমেটিকলি আপনার নতুন একটা জন্ম নিবন্ধন নাম্বার আসবে, যেটা আপনার পাসপোর্টে থাকবে না। আর আপনি হাতে লেখা যে জন্ম নিবন্ধনটা দিয়ে পাসপোর্ট করছেন, সেই জন্ম নিবন্ধনের নাম্বারটা আপনার পাসপোর্টে লেখা আছে। তো আপনি যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন সেখানে আপনার নাম ঠিকানা বয়স সব কিছু মিল পাইছে, কিন্তু দেখলো যে আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটা পরিবর্তন হয়েছে, তখন তাদের কাছে আপনি একটা অঙ্গীকারনামা দিবেন।
ঠিক আছে, সেখানেও আপনাকে একটা অঙ্গীকারনামা দেওয়া লাগতে পারে যদি অ্যাম্বাসি বলে। আর যদি অ্যাম্বাসি বলে যে না, আপনার নাম ঠিকানা সবই ঠিক আছে কিন্তু নাম্বার মিলছে না, আপনার পাসপোর্টে থাকা যে নাম্বার সেই জন্ম নিবন্ধনের নাম্বার এখন বর্তমান জন্ম নিবন্ধনের নাম্বার মিলছে না, সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্টও করতে পারে, আবার গ্রহণও করতে পারে। তবে ম্যাক্সিমাম টাইম তারা গ্রহণ করে, এবং ইভেন এইভাবে কিন্তু পাসপোর্ট হাতেও পাইছে, আমাদের চোখের সামনেই আছে, পাসপোর্ট কিন্তু হাতেও পাইছে। তো কাজেই জন্ম নিবন্ধন পূর্বের হাতে লেখা যদি জন্ম নিবন্ধন থাকে সেটা সংশোধন করতে গেলে, অনলাইন করতে গেলে অবশ্যই এখন বর্তমানে অনলাইন কপি লাগে পাসপোর্টের জন্য, তো আপনি অবশ্যই সেটা অনলাইন করতে হবে। অনলাইন করলেই আপনার অনলাইন থেকে নতুন একটা নাম্বার আসবে। আর যদি আপনার জন্ম নিবন্ধনটা যদি বর্তমান যুগের হয়ে থাকে, অনলাইন ভিত্তিক, যে আপনি প্রথমবার জন্ম নিবন্ধন করছেন সেটাই অনলাইন হয়েছে, তখন আপনার নাম্বারটা চেঞ্জ হবে না, আপনার শুধু নাম পরিবর্তন হবে, বয়স পরিবর্তন হবে, আপনার অন্যান্য যেটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটাই পরিবর্তন হইব, এই আর ছাড়া আর কিছুই না। কাজেই আপনি পাসপোর্ট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে আপনাকে ধন্যবাদ। শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।